দীঘা বাঙালির দীপুদার সব থেকে কম সময় ও কম খরচে ঘুরে আসার সেরা ঠিকানা হলো এই দীঘা। আর তাই তো কোনো সপ্তাহে শুক্র বা সোমবার ক্যালেন্ডারে লালকালি থাকলেই বাঙালি পৌঁছে যায় এই দীঘার সমুদ্র সৈকতে। প্রত্যেক বাঙালি একাধিকবার দীঘায় ঘুরতে আসে দীঘার সমুদ্র ও ঝাউবনের টানে। কিন্তু সময় বদলেছে, এখন দীঘা মানে শুধু সমুদ্র বা ঝাউবন না, এখন দীঘায় পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য নানাভাবে দীঘাকে সাজানো হয়েছে। আর তার মধ্যে সবথেকে নতুন আর সবথেকে সুন্দর যে জিনিসটা স্থাপিত হয়েছে সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ, প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেল এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঘরের কাছে থেকেও আমাদের এটা দেখা হয়ে ওঠেনি। তাই বাবানের পরীক্ষা শেষ হতেই পাড়ি দিলাম দীঘাতে। তবে এবার শুধু সমুদ্র বা ঝাউবনের টানে না, এবার জগন্নাথ মন্দির দর্শনের টানে। এই ব্লগে তোমাদের সাথে হবে সেই দীঘা ঘোরার গল্প। তাহলে গল্প শুরু করার আগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠায়। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে থেকে বলে রাখা টোটোয় চেপে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস বাবাজি কিন্তু নির্দিষ্ট সময়ের থেকে বেশ কিছুক্ষণ দেরিতে এসে হাজির হলো। আমরা বুক করেছিলাম WBTCর এসি ভলভো। বাসটা মন্দ ছিল না, হ্যাঁ, তাই বলে কিন্তু শ্যামলী বা গ্রিন লাইনের সাথে তুলনা করতে যাবেন না। বাস আমাদেরকে নিয়ে সোজা দাঁড় করালো কোলাঘাটে আর বলল, যাও, যা যা আপলোড বা ডাউনলোড করবার আছে তাড়াতাড়ি করে নাও, কারণ এরপর বাস থামবে একদম দীঘায় গিয়ে। তাই দেখো, বাসের ভেতরটা খালি হয়ে গেছে, সবাই আপলোড আর ডাউনলোড করতে ব্যস্ত হয়ে পড়েছে। বাসের ভেতরটাও কিন্তু খারাপ না, চলো এবার আমরাও সব কাজ সেরে ফেলি। আর যেমন কথা তেমন কাজ, বাস এসে একদম দাঁড়ালো সেই দীঘাতে। সেখান থেকে একটা টোটো করে সোজা চলে গেলাম আমাদের হোটেলে। ও হ্যাঁ, আমাদের হোটেলটা তো তোমাদের বলাই হয়নি। আমাদের হোটেলটার নাম ছিল সাউথ এন্ড। বাইরে থেকে তোমাদের আগে হোটেলটা একটু দেখিয়ে দিই, তারপর তো ভেতরটা দেখাবোই। হোটেলটা ছিল নিউ দীঘাতে, একদম রেল স্টেশন আর জগন্নাথ মন্দিরের কাছাকাছি। আবার সমুদ্রও কিন্তু খুব একটা দূরে ছিল না। ও বাবা, লিফটও আছে, তাহলে তো অসুবিধা নেই। একটু তো গরম পড়েছে না, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট হয়। চলো লিফটে করেই ওঠা যাক। আর দেখো, লিফট থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর বারান্দা আছে, এখান থেকে ভিউটা কিন্তু খারাপ না। আর এই যে রাস্তাটা দেখছো, দুদিক দিয়ে রুম রয়েছে, আর আমাদের রুম 106। চলো এবার রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে আমাদের রুম। রুমটাও কিন্তু বেশ বড় আর বেশ নিট অ্যান্ড ক্লিন। বেশ বড় একটা কিং সাইজ বেড আছে, আর আমাদের তো একটু বড় দরকার, আমরা 3 জনে শোবো। আর এখানে একটা মিরর রয়েছে, যেটা মেয়েদের খুব প্রয়োজন। ইন্টারকম রয়েছে, বড় একটা এলইডি টিভি রয়েছে। যদিও আমরা ঘুরতে গিয়ে খুব একটা টিভি দেখি না, বাড়িতেই টিভি দেখি না, আমাদের টিভির দেখার খুব একটা নেশাও নেই, তবু রয়েছে, যারা দেখে তারা দেখবে। আর এসি তো থাকবেই, এই গরমে কি আর এসি ছাড়া থাকা যায়? আমরা তো এসি রুমই বুক করেছি। আর এখানে একটা আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য। এইখানে টয়লেট আছে, টয়লেটটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই, যেখানে একটা পর্দা টাঙানো আছে, তার আড়ালে কি রয়েছে দেখো। এই পর্দার আড়ালে যে জিনিসটা আছে সেটা কিন্তু খুব দরকারি একটা জিনিস। দেখো, একটা আলনার এখানে ব্যবস্থা রয়েছে, স্টিলের আলনা, যাতে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে ঘরের মধ্যে রাখতে না হয়, সেই জন্য এই আলনাটা আছে। আমাদের কিন্তু এটা বেশ সুবিধা হয়েছিল, যে জামা কাপড়গুলো পরা হয়ে গেছে, পরে এসছি, সেইগুলো বেশ এর মধ্যে রেখে দেওয়া যাচ্ছিল। এর ফলে কি হচ্ছিল, ঘরটা অগোছলো হচ্ছিল না। আর এই হলো টয়লেট। টয়লেটের মধ্যে যা যা দরকার সবই আছে। মিরর রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে,
এখানে গিজার রয়েছে, শাওয়ার আছে, সবই আছে, মোটামুটি যা যা থাকা দরকার সবই আছে। তো যাই হোক, এরপরে আমরা একটু স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম সোজা সমুদ্র দর্শন করতে। দীঘাতে এসে আগে সমুদ্রের মুখটা দেখবো না তাই কি হয়, পেটে কিন্তু ছুঁচোয় ডন মারছে, কিন্তু আগে এলাম সমুদ্র দর্শন করতে, তারপরে আমরা লাঞ্চ করতে যাব। তো রোদের প্রচুর তেজ, দেখতেই পাচ্ছ সবাই ছাতা হাতে, মারাত্মক রকম গরম। আমরাও ছাতা নিয়েই এসেছি। দেখো এই দুপুরবেলাও কিন্তু প্রচুর লোক এখনো সমুদ্রে স্নান করছে। আর দীঘাতে এখন প্রচুর নতুন নতুন অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন দেখো স্পিড বোট আছে, প্যারাশুটের ব্যবস্থা করেছে, অনেকেই এগুলো এই রাইডগুলো এনজয় করছে। তো রোদের কিন্তু প্রচন্ড তেজ, এবার আমরা আর পাচ্ছি না, সোজা চলে এলাম একটা এসি রেস্টুরেন্টে, কারণ এসি ছাড়া এই গরমে বসা সম্ভব না। একটা সুন্দর দেখে এসি আছে এরকম একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে খাবার অর্ডার করে দিলাম। তো এখানে বেশ সুন্দর করে লাঞ্চটা সেরে নিলাম। এবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ বাস জার্নি করে এসছি, এসে স্নান করেই সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম। তো লাঞ্চটা করে নিয়ে এবার যাই হোটেলে গিয়ে, এবার একটু কিন্তু রেস্ট নেওয়ার পালা। আরে লাঞ্চ করতে করতে হঠাৎ ডাব কোথা থেকে এলো? না না না, একদম কনফিউজ হো না, আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। হয়েছিল কি, প্রথম দিন লাঞ্চ করে হোটেলে গিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম আমরা। তারপরে রাত্রিবেলা উঠে আর সেরকম ভাবে কোথাও যাওয়া হয়নি, ওই সি বিচে গিয়ে একটু বসেছিলাম, আর ভিডিও কিছু শুট করা হয়নি। তারপর পরের দিন সকালবেলা একদম ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে চলে গেলাম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রে গিয়ে তিনজনে তিনটে ডাব নিয়ে বসে পড়লাম। তারপরে চললো আমাদের ফটোশ্যুট আর ভিডিও শ্যুট, যার ফলে তোমাদের অনেকের মনে হতেই পারে কি হলো লাঞ্চের পরে হঠাৎ ডাব হাতে কেন। তো সেই ব্যাপারটাই ক্লিয়ার করে দিলাম। তো যথারীতি সমুদ্রের পাড়ে প্রচন্ড রোদ্দুর, দিনের বেলা বেশ গরম ছিল, কিন্তু আমাদেরকে তো গরম বলে থেমে থাকলে চলবে না, আমাদেরকে তো ফটোশ্যুট করতে হবে, ভিডিও করতে হবে। তাই আমরা এই ঝাউবনটাকে বেছে নিয়েছিলাম। এখানে তুলনামূলকভাবে একটু গরমটা কম ছিল, আর রোদ্দুরটাও গায়ে একটু কম লাগছিল। তাই আমরা এখানে এসেই সমস্ত আমাদের রিলস বানানো বলো, ফটোশ্যুট করা বলো, সব এখানেই করছিলাম। সমুদ্রের পাড়ে একদমই পারা যাচ্ছিল না। আর ফটোশ্যুট আর ভিডিও শ্যুট তাড়াতাড়ি করে সেরে নিয়ে ঢুকে পড়লাম গিয়ে সেই এসি রেস্টুরেন্টটাতে। আর এই দিনকে আমরা নিয়ে নিয়েছিলাম মশলা ধোসা। ধোসা খেতে আমাদের বেশ ভালোই লাগে। তো শুধু তো শুটিং করলেই হবে না, পেটটাকেও তো কিছু দিতে হবে। আর প্রথম দিনকে আমরা তো সন্ধ্যাবেলা সেভাবে কোথাও ঘুরিনি, তোমাদেরকে আগেই বলেছি। আজকে কিন্তু একটু ঘুরতেই হবে, প্রথম দিন ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, শরীরটা খুব ক্লান্ত ছিল তো তাই। তো এইবার সকালবেলা ব্রেকফাস্ট করে সোজা হোটেলে, আর বাইরে বেরোবো না, প্রচণ্ড রোদ্দুর। তারপর সন্ধ্যাবেলা তো বেরোতেই হবে। তো দেখো আজকে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি দীঘার ঢেউসাগর পার্কে। খুব সুন্দর এই পার্কটা, খুব সাজানো গোছানো। আর রাত্রির বেলা এলেই না এই পার্কটা বেশি সুন্দর লাগে, কারণ এত সুন্দর লাইটিং করা, লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো। দিনের বেলা এলে কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে। অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কটা বিস্তৃত, ঢুকতেও বেশ অনেকটা হেঁটে তারপরে পার্কের ভেতরে প্রবেশ করতে হয়। আর পুরো রাস্তাটাতেই কিন্তু এরকম খুব সুন্দর লাইট দিয়ে কারুকার্য করা। আর দেখো ঢুকতে ঢুকতেই চোখে পড়লো এই টয় ট্রেনটা। টয় ট্রেন না, এটাকে ঠিক রোড ট্রেন বলা চলে, কারণ রাস্তা দিয়ে এই ট্রেনটা যায়, পুরো পার্কটাকে ঘুরিয়ে নিয়ে এসে আবার এটা নামিয়ে দেয়। বেশ ভালোই, যারা পুরো পার্কটা পায়ে হেঁটে ঘুরতে পারবে না তারা বেশ এই টয় ট্রেনে চেপে পুরো পার্কটা ঘুরে নিতে পারবে। তো এরকম দুটো তিনটে টয় ট্রেন এখানে আছে, একটা একটা করে
ছাড়ে, আবার একটা এসে ঠিক টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে যায়। তো এরকম পালা করে করে ট্রেনগুলো পুরো পার্কটাকে ঘুরিয়ে আনে। আর এখানেও দেখো একটা রাইড রয়েছে, অনেকে করছে, বেশ মানে বিপজ্জনক, মানে যারা হার্ট খুব একটা সুস্থ বা শক্ত সবল না, তাদের এগুলোতে না ওঠাই ভালো। তো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো পার্কটা, বেশ ভালো লাগছিল ঘুরে দেখতে। আর ছবি তোলার বেশ অনেক জায়গা আছে। এর ভেতরে অনেক রেস্টুরেন্টও চোখে পড়লো, ছোট বড়, যেখানে চা কফি স্ন্যাক্স সবকিছুই পাওয়া যায়। দেখো এখানে আরেকটা ওই টয় ট্রেন বলো, রোড ট্রেন বলো, যাই হোক, দাঁড়িয়ে রয়েছে। বেশ বললাম না, 3-4খানা এখানে এরকম রয়েছে, একটা করে যাচ্ছে, আবার আরেকটা এসে ঠিক টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরাও টিকিট কেটে অবশেষে উঠে পড়লাম টয় ট্রেনে। আমরাও একটু এর মজাটা নিই, কি সুন্দরভাবে পার্কটা ঘুরিয়ে আনে একটু দেখি। আর আমরা একদম সামনের দিকে বসেছিলাম, সেখান থেকে ভিউটা বেশ ভালো লাগছিল। তো আমাদের ট্রেন চালু হয়ে গেছে, পুরো পার্কটা আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। তো এই ট্রেনটা চড়তে কিন্তু বেশ ভালোই লাগছিল, অনেকটা সেই দার্জিলিং বা সিমলার টয় ট্রেনের মতো ফিল হচ্ছিল। ঠিক দেখো, যেখান দিয়ে আমরা পার্কে ঢুকেছিলাম সেইখান দিয়ে এসে একটা মানে রাউন্ড করে পুরো পার্কটাকে ঘোরায় ট্রেনটা। এইসব জায়গাগুলো কিন্তু ছবি তোলা বা ভিডিও শুট করার পক্ষে খুব সুন্দর। দেখো এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। তো মোটামুটি পুরো পার্কটা ঘুরিয়ে নিয়ে ট্রেনটা আমাদের অবশেষে আবার যেখান থেকে উঠেছিলাম সেখানে নিয়ে এসে নামিয়ে দিল। বেশ মজা লাগলো ট্রেনটা চড়তে। পার্কের ভেতরে পুরোটাই কিন্তু এরকম ভাবে লাইট দিয়ে সাজানো, মানে প্রত্যেকেই এখানে ফটো তুলতে আর ভিডিও শুট করতে ব্যস্ত। এত সুন্দর প্লেস পেয়েছে সবাই, তো কেউ কি আর সেই সুযোগ ছাড়ে? আর এইখানটা একদম সমুদ্রের পাড়ে খুব সুন্দর একটা ময়ূরপঙ্খী জাহাজের মতো করা রয়েছে। যাই হোক, মোটামুটি পার্কটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো।
আজকে আমাদের দীঘায় তৃতীয় দিন। তো আজকে আমরা একটু সমুদ্রে স্নান করতে চলে গেছিলাম। আর দীঘাতে এখন যা অবস্থা, একমাত্র ভাটার সময় ছাড়া স্নান করা কিন্তু একদম অসম্ভব। তাই স্নান করতে হলে হয় একদম সকালবেলা যেতে হবে, আর তা না হলে দুপুরবেলা 1টা-2টোর পরে স্নান করতে যেতে হবে। কারণ যেহেতু পাড়ের দিকে প্রচুর পাথর ফেলা আছে, যখন জোয়ার থাকে তখন স্নান করাটা একদমই সম্ভব না। তো স্নান করে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। তো সেই কারণে আজকে আর বাইরে যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম সেখানে যাইনি। আজকে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নিজস্ব যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আজকে আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। যে সমুদ্র থেকে ফিরে তো আবার হোটেলে একটা স্নান করার ব্যাপার থাকে, পরিষ্কার হওয়ার ব্যাপার থাকে। তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন হেঁটে আবার অতটা গিয়ে খেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাই আজকে এখানে বিরিয়ানিটা অর্ডার করলাম। এখানে একটা সুবিধা হচ্ছে, এরা কিন্তু কোনো কিছু তৈরি করে রাখে না আগে থেকে, যেরকম যা অর্ডার হয় ওরা সেইভাবেই সেটা বানিয়ে দেয়, একদম টাটকা। তো সেই জন্য এখানে আমরা 3টে চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, ওরা কিন্তু একদম গরম গরম নিয়ে এসে আমাদেরকে সার্ভ করে দিল। বিরিয়ানির টেস্টটা কলকাতার বিরিয়ানির মতো না হলেও খারাপ কিন্তু ছিল না, একটু সাদামাটা, অতটা স্পাইসি না। তো আমরা তো বিরিয়ানি লাভার, বিরিয়ানি যেরকমই হোক আমরা খেয়ে নিই। তো কলকাতার সঙ্গে কম্পেয়ার করব না, কিন্তু মোটামুটি মানে ভালো, খাওয়া যেতে পারে। আর আজকে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। যে জগন্নাথ মন্দিরের টানে এইবার আমরা দীঘায় এসেছি, সেইটা দর্শন করতে এবার আজকে আমরা বেরিয়ে পড়েছি। খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তখন মনটা খুব খারাপ হয়ে গেছিল যে বৃষ্টি হচ্ছে, তাহলে কি আজকে যেতে পারবো না মন্দিরে। যাই হোক, সেই বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হয়নি। তো বৃষ্টি থামা মাত্রই আমরা বেরিয়ে পড়লাম। একটা লাভ হয়েছে বৃষ্টি হওয়াতে, ভিড়টা কিন্তু তুলনামূলক একটু কম হয়েছে। ভেতরটা পুরোটাই মার্বেল পাথরের, তো বৃষ্টিটা হওয়াতে বেশ পাথরগুলো ঠান্ডা হয়ে গেছে, অতটা মানে পায়ে হিটটা লাগছে না। তো এই প্রথমবার আমরা দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করছি। সত্যি এত সুন্দর করেছে, জাস্ট অসাধারণ লাগছে। এর আগে আমরা পুরীর জগন্নাথ মন্দির অনেকবার দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে এই মন্দিরটা যেন আরো মানে বেশি সুন্দর। অনেকটা বড় এরিয়া নিয়ে বিস্তৃত, আর এত মানে নিট অ্যান্ড ক্লিন, একদম ঝা চকচকে, মানে যে কোনো জায়গায় বসে পড়া যেতে পারে, এত পরিষ্কার। আর বিরাট এরিয়া, বিরাট এরিয়া, পুরোটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় দরকার। আর আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু একটু আগে বৃষ্টিটা হয়েছে। আর বৃষ্টি থামা মাত্রই আমাদের মতো অনেকেই চলে এসেছে মন্দির দর্শন করতে। এটা অসাধারণ, অসাধারণ, মানে এত সুন্দর, এটা নিজে চোখে না দেখলে মানে বোঝা যাবে না এর সৌন্দর্যটা কতটা। আর খুব সিস্টেমেটিক, এত সিস্টেমেটিক, যেটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের দক্ষিণেশ্বর আছে কলকাতায়, ঠিক ওই রকমই সিস্টেমেটিক। দেখতেই পাচ্ছ সব জায়গায় এখনো জল পড়ে আছে, বৃষ্টি হয়েছে একটু আগেই। আর এখানে এখনো না সেইভাবে ওই ডালার কাউন্টার গুলো তৈরি হয়নি। এই মন্দিরে ঢোকার পথে ভেতরে একজন দেখলাম ওই প্যাকেট নিয়ে একজনই বসে রয়েছেন লাড্ডু নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে ইনি বসে রয়েছেন সব লাড্ডুর প্যাকেট নিয়ে, এখান থেকে টাকার বিনিময়ে লাড্ডুর প্যাকেট নিয়ে গিয়ে ভেতরে পুজো দিতে হচ্ছে।
মেইন যে মন্দিরটা রয়েছে এখানে, তার ভেতরে কিন্তু ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই। তো অনেকে লুকিয়ে লুকিয়ে ভেতরে ভিডিও ক্যামেরা করছিল, কিন্তু যেহেতু এখানে প্রশাসন থেকে বারণ করছে, সেই জন্যে আমি আর লুকিয়ে কোনো রকম ভিডিও করার চেষ্টা করিনি। সেই কারণে ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, যেখানে জগন্নাথ দেবের মূর্তিটা রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। সেখানে ওই লাড্ডুর প্যাকেট দিয়ে পুজো দিতে হলো, সেখানে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখন বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। ভেতরটা আমি লুকিয়ে আমার করার ঠিক ইচ্ছা ছিল না, যেহেতু বারণ করছে, সেই জন্য আমি ভেতরটা আর ভিডিও করিনি। তো দেখো বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, কতটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। এটা কিন্তু দিনের বেলা এলে একরকম মানে এই মন্দিরের সৌন্দর্য, আবার রাত্রির বেলাটা এই লাইট জ্বলার পর কিন্তু একটু অন্যরকম, মানে দুবেলায় দুরকম সৌন্দর্য মন্দিরটার। আর মূল মন্দিরের সাথে এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেখানে হনুমানজি রয়েছে, আরো দেবদেবী রয়েছে, ছোট ছোট মন্দির। সেখানেও আমরা ঘুরলাম, প্রত্যেকেই সেখানে গিয়ে নমস্কার করছে, পুজো দিচ্ছে যার যার মতন করে। তো যাই হোক, এই জগন্নাথ মন্দির দেখার জন্যই তো এবার আমাদের দীঘাতে আসা। তো অবশেষে সেই জগন্নাথ মন্দির আমাদের দর্শন হলো। এরপরে আর বিশেষ কিছু তোমাদের দেখানোর মতো আমার কাছে আর নেই। তো এই দীঘার জগন্নাথ মন্দির দর্শনের মধ্যে দিয়েই আমরা আমাদের এই দীঘা ব্লগের ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বারবার একই কথা বলি, তবু যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকো।